health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. সিন্দুরশ্বাসে পতন্তি জীবা হরিশিনিবাচি কাষ্ট ভীমা অনেন সিন্দুরেন। এইবার আপনি মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিন আর মালাটা পরিয়ে দিন। তার আগে আমাকে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটা আগে কমপ্লিট করুক। দাদা, টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না ভাই। এতদিন করিনি, কিন্তু এইবার করব। মেয়ে পক্ষের কাছ থেকে আমাকে 1,00,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার 25,000 পেয়েছি, কিন্তু আর 75,000 টাকা না পেলে বিয়ে কিন্তু আমি করব না। এমন কথা তুমি বলো না বাবা। তোমার দাদা বলেছিল বিয়ের জোগাড় তাড়াতাড়ি করতে, তাই তোমার টাকাটা পুরো জোগাড় করতে পারিনি। তবে তোমাকে আমি কথা দিচ্ছি, এবার জমির ধান উঠলে আমি সুদ সমেত পুরো টাকাটা তোমায় দিয়ে দেবো বাবা। কথা তো আপনি দিচ্ছেন, আমার কথাই দরকার নেই, আমার টাকার দরকার। টাকা না পেলে বিয়ে আমি করব না দাদা। কি যাতা বলছিস? আমার মান সম্মান নেই, তুই ছিনিমিনি খেলতে পারিস না। তুমি আমার সিদ্ধান্ত নিয়ে ছিনিমিনি খেলতে পারো না দাদা। তোমার মনে নেই তুমি বিয়ের সময় 1,00,000 টাকা পণ নিয়েছিলে? কিন্তু এখন এসব কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই ভাই। ঠিক বলেছেন, লগ্নের সময় পার হয়ে গেলে মেয়ে যে লগ্নভ্রষ্ট হবে। ভাই অলোক, আমি তোর দাদা, তোর নিজের মায়ের পেটের ভাই। এই দাদার কথাটা আজ অন্তত রাখ। না, আমি তো অস্বীকার করছি না যে তুমি আমার দাদা নাও, কিন্তু তোমার খিদে পেলে আমি খেলে যেমন সে খিদে মিটবে না, তেমনি আমার খিদে পেলে তুমি খেলে তো সে খিদে মিটবে না। তাই যার খাবার তাকেই খেতে দাও দাদা। আমি তোর দাদা বলছি, আগে মেয়ের গলায় মালা পরিয়ে দে, তারপর অন্য কথা। আমি কি তোমার চাকর যে সব কথাই তোমার শুনতে হবে? কোনো কথাই আজকে তোমার শুনবো না। ধুৎ। দাদার ভাইয়ের পেটের খিদে আলাদা হয় ঠিকই, কিন্তু কোনো দাদা যদি জানতে পারে যে ছোট ভাই না খেয়ে খিদেতে ছটপট করছে, তখন সে ছোট ভাইকে না খাইয়ে সে নিজে খেতে পারে না। যে দাদা তোকে মানুষ করেছে, এতদূর লেখাপড়া শিখিয়েছে, সেই দাদার কথা অমান্য করে তুই তোর এই বিয়ের মালাটা ছুঁড়ে ফেলে দিয়েছিস। তুই যৌতুক চাইছিস, আর তোর দাদা আশা করে আছে যে তার ভাইয়ের বউটি যেন সর্বাঙ্গীন সুন্দর হয়, একটি লক্ষ্মী মেয়েকে বিয়ে করে তার ভাই যেন সুখে সংসার করে। দাদাই বলুক আর যেই বলুক, কারো কথাই আজকে আর শুনবো না। দাদা যদি বলে বিষ খেতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, বিষ খেতে হবে। বড় বড় লেকচার এরকম সবাই দিতে পারে, তা তোমারও তো দুটো ভাই আছে, বলো না তাদেরকে সবার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষ খেতে। বেশ, মোহন, রাকেশ আর রানাকে এখানে একবার আসতে বলো তো। মোহন,
তুমি আমাদের ডেকেছো দাদা? এই দুটো গ্লাসে বিষ মেশানো আছে। আমি বলছি তোরা এই বিষটা খেয়ে নে। দেখেছিস, এই হচ্ছে ভাই, যে দাদার কথায় নিজের জীবন দিতেও দ্বিধা করে না। আর তুই হচ্ছিস আর এক ভাই, যে সমানে দাদাকে অসম্মান করে যাচ্ছিস। মোহন, মোহন, এদেরকে হাসপাতালে নিয়ে চলো। না না, তারা দরকার নেই। তুই আমাকে বিষ মেশানোর দায়িত্ব দিয়েছিলিস না? আমি জলের সঙ্গে বিষের পরিবর্তে না একটু মধু মিশিয়ে দিয়েছিলাম। আরে ওই শাওলটা বিয়ে করুক বা না করুক, তাতে আমাদের কি যায় আসে রে? এরকম রাম লক্ষণ ছুটির মতন ভাই আমার চোখের সামনে মারা যাবে আমার হাতের বিষ মেশানো জল খেয়ে, এ আমি মেনে নিতে পারি না, পারি না। তুই আমাকে ক্ষমা কর রাজা, আমি তোর কথা রাখতে পারিনি রে, রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও রাজাদা, আমি ভুল করে ফেলেছি। আরে দূর, ক্ষমা চাও দাদার কাছে, যাও। দাদা, আরে ঠিক আছে ঠিক আছে, চল আগে ওকে মালাটা পরিয়ে দিবি, চল চল। কাকিমা, ও এই তো কাকিমা। আরে রাকেশ, এসো এসো, ধরুন। অনেকদিন পরে এলে, কেমন আছো? তোমার বাড়ির সব কেমন আছে? বাড়ি সবাই ভালো আছে। তোমার জমির ধান আমি রাইস মিলে পাঠিয়ে দিয়েছি, বাড়ির কাউকে পাঠিয়ে আনিনি। আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। সে কি, এসেই চলে যাবে? টিয়ার সঙ্গে দেখা করবে না? যাও না, ও Yes, I love I'm it. starving, but where's Maya? I don't know where she went. Okay, hold on. I think I can find her. What? Where'd you go? Excuse me, क्या लगाया है? Secret है. Secret है. Secret Temptation body sprays for women. It's a secret. ভিতরেই আছে, ওর সঙ্গে দেখা করো। ও বেচারা সবসময় তোমার নাম করে। কি করছো? কাকিমা এসে যাবে। ছাড়বো না, ভালো হচ্ছে না বলছি, ছাড়ো। বললাম তো ছাড়বো না। আজকে আমার হাতে রান্না করা খাবার খেয়ে তোমায় যেতে হবে। কি কাকিমা এসে গেলে পুরো লজ্জায় পড়ে যাবো। কাকিমা, কাকিমা, এই, ওঠো। এত বড় হয়েছো তবু তোমার লজ্জা বলে কিছু নেই। দুদিন পরে তো বিয়ে হবে, তোমার কাছে আবার লজ্জা কিসের? আবার দেখাচ্ছি মজা। ঘন্টা মামা, মামা, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচনা করব। হ্যাঁ গুরুত্বপূর্ণ, বলো বলো বলো। হ্যাঁ, মানে আমি ঠিক করেছি হ্যাঁ আমি দাঁড়িয়ে থেকে 3 দাদার বিয়ে দেবো। হ্যাঁ, যা মজা হবে না, একেবারে কবজি ডুবিয়ে খাবো। উফ মামা, তোমার এই হ্যাংলামিটা এখনো গেল না, খালি খাই আর খাই। এমন কি আর খাই যে খাবার খোঁটা দিচ্ছ? জানিস, বয়স বাড়ার সাথে সাথে না খাওয়া কমছে, এখন খেলে আর খিদে পায় না, জানিস? কি খেলে খিদে পায় না? না রে, খেলে খিদে পায় না, ঘুমোলে চোখে দেখি না। উফ, বেশ বাবা বেশ, তোমার যখন ইচ্ছে তখনই খেও। এখন আমার একটা কথা খুব মন দিয়ে শোনো। ছোটদা তো কলেজে পড়ে, হ্যাঁ। ওর বিয়ে পরে হবে। আর মেজদার তো মেয়ে ঠিক করাই আছে। এখন বাকি রইল বড়দা। বড়দার জন্য একজন সুন্দরী, সুশীলা, গৃহকর্মে নিপুণা মেয়ে দরকার। আমি তোর সাথে একমত পূজা। আমিও।
কিন্তু আমি রাজি নই। না বলে তো শুনবো না বর্দা। বিয়ে তোমাকে করতেই হবে। কিন্তু নো কিন্তু। আমি তোমার জন্য মেয়ে দেখব, রাইট? রাইট? আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়ে দেব, রাইট? রাইট। এবং আমার অনুমতি নিয়েই তোমাদের বউদের গলায় মালা দিতে হবে, রাইট? অল রাইট, কিন্তু তার আগে তুই বলতো যে তুই এইভাবে এত পাকা পাকা গিন্নি মার্কা কথা বলছিস কি করে? মুদি বলছে, ও তো আর বোবা নয়। রাইট। কি বর্দা, চুপ করে আছো কেন? কিছু বলো। পূজা, মা বাবা মারা যাওয়ার পর থেকে আমরা এই 3 ভাই তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, আদর করে কখনো কখনো মা বলেও ডেকেছি। তোর কোনো কথা আমি কখনো ফেলতে পারি বল? জানি বর্দা, তাই তো মা হয়ে তোমাদের উপর মায়ের কর্তব্য পালন করতে ইচ্ছে করে। মেজদা, ছোটদা, তোমরা বর্দার পাত্রী দেখা শুরু করো। আর বর্দা, তুমি আর কোনো আপত্তি করো না। নমস্কার, আসুন আসুন, আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আসুন ভেতরে, আসুন ভেতরে। আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। দেখুন, নিজের মেয়ে বলে বলছি না, অঞ্জলি আমার রূপে লক্ষ্মী, গুণের সরস্বতী। ও সবাই সঙ্গে একত্রে থাকতেই ভালোবাসে। আপনার মেয়েকে ডাকুন। দাদা, মেয়ে দেখে তোমার পছন্দ হয়েছে তো? তোদের পছন্দ হলে আমার পছন্দ। তাহলে কি বল, কথাবার্তা বলি? অঞ্জলি আমার একমাত্র মেয়ে, ওর মা বেঁচে নেই, আমার সবকিছু ওই পাবে। ওর সুখী আমার সুখ। আমি দেনা পাওয়ার কথা বলছি না, আমাদের কিছু প্রশ্ন আছে, আর সেগুলো ঠিকঠাক উত্তর দিতে পারলেই আমার দাদার সাথে বিয়ে হবে। এটা কি কোন মানাঙ্গা করোড়পতি হচ্ছে যে ঠিকঠাক উত্তর দিতে হবে? হ্যাঁ, তুই চুপ কর। পূজা, তুই বল। ছোটদা, তুই জিজ্ঞেস কর। আমি? না না, আচ্ছা বেশ। আচ্ছা বলুন তো, বিয়ের পর নতুন বউ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে কি নিয়ে যায়? নতুন বউ বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে ভালো ব্যবহার, সংসারের সব কাজকর্ম করা, সকলের সঙ্গে মানিয়ে চলার শিক্ষা নিয়ে যায়। একটা নতুন মেয়ে তার স্বামীর সঙ্গে কিভাবে মানিয়ে নেবে? স্বামীর যা পছন্দ আমার সেটাই পছন্দ, আর স্বামীর যা অপছন্দ সেটাই আমার অপছন্দ। আমার একটা লাস্ট প্রশ্ন আছে, দাদার বউকে আমি কি বলে ডাকবো? বাবা মা যদি বেঁচে থাকেন তাহলে বৌদিকে বৌদি বলে ডাকতে হবে, আর বাবা মা যদি না থাকেন তাহলে বৌদিকে মা বলে ডাকতে হবে। বাহ, দারুণ, একদম ঠিক উত্তর। সবাই তো প্রশ্ন করলো, কিন্তু জামাই তো কোনো প্রশ্ন করলো না। আমার ভাই বোনদের প্রশ্নই যথেষ্ট। Yes, I I'm loved it. starving, but where's Maya? I don't know where she went. Okay, hold on. I think I can find her. What? Where'd you go? क्या लगाया है ब्रो? Secret है. सीक्रेट है। Secret Temptation. Perfumes and body sprays for women. Shh, it's a secret. তাছাড়া যে মেয়ে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পছন্দ করে, সে নিশ্চয় চাইবে না যে আমাকে আমার ভাই বোনদের থেকে আলাদা করতে। দাদা ঠিকই বলেছে, বৌদিকে আমাদের খুব পছন্দ হয়েছে।
কি মধু, খাদ মেশাওনি তো? মহিম ঘোষালের ভক্তিতে কিন্তু কোনো খাদ মেশানো নেই। কি যে বলেন মহিমবাবু, আপনার অর্ডারে কোনোদিন ভেজাল দিয়েছি? পুরো 150 ভরির মুকুট। এই মুকুটের ভারে আপনার দেবতাও আপনার দিকে নুয়ে পড়বে। তা যা বলেছো মধু। এতগুলো টাকা নিয়ে তুমি আমাকে এখানে ডেকেছো বাবা? হ্যাঁ, দে দে দে, একটা চিঠা দে, রাখ। কি মধু, ঠিক আছে? সে আর বলতে, আজ তাহলে আসি কর্তা। এসো। নমস্কার। এত টাকা দিয়ে সোনার মুকুটটা কিনলে কেন বাবা? বলছি বলছি, সব বলছি। বলবো বলেই তো তোকে ডাকলাম। এসব তো তোরই জন্য অপু। আমার জন্য মানে? এই মুকুটটা পরে কি আমি ঘুরবো নাকি? না, এই স্বর্ণ মুকুট পরবে নিশিগঞ্জের মা কালী। নিশিগঞ্জ? সে তো এখান থেকে 40 কিলোমিটার দূর। এত দূরের মন্দিরে গিয়ে মা কালীকে এত দামি মুকুট পরাবার মানে কি? মানে একটা নিশ্চয়ই আছে অপু। তোর জন্ম বৃত্তান্ত কিছুই তুই জানিস না। তোর মার সঙ্গে বিয়ের 10 বছর পরেও আমাদের কোনো সন্তানাদি হলো না। একদিন ওই নিশিগঞ্জের রাস্তা দিয়ে ফেরার পথে গ্রামের মানুষজনের মুখে মা কালীর কথা শুনলাম আর মানত করে ফেললাম। তারপরই তুই হলি। প্রতি বছরই ভাবি মা কালীর মাথায় ওই সোনার মুকুটটা আমি পরিয়ে আসবো, কিন্তু নানা কারণে আর হয়ে ওঠেনি। তারপর তোর মাও ছবি হয়ে গেল, পুজোটা আর দেওয়া হলো না। আগামী অমাবস্যার দিন ওই মা কালীর মাথায় আমি সোনার মুকুট পরাবই। দেখো দেখো, কারা যেন গাড়ি করে পুজো দিতে আসছে। হ্যাঁ, মনে হচ্ছে কোনো ধনী ব্যক্তি পুজো দিতে আসছে না? আপনি এই 1.5 কিলো ওজনের সোনার মুকুটটা এই মা কালীকে দিচ্ছেন শুনে না এই গায়ের মানুষজন দারুণ খুশি হয়েছে। আপনাকে আমার মাথায় তুলে নাচবে। হারামজাদা, এই কথাটা এত আস্তে আস্তে বলছিস কেন? আপনি তো বলেছেন কথা আস্তে আস্তে কথা বলতে। কখনো কখনো কোনো কোনো কথা আছে যা জোরে জোরে বলতে হয়। এই কথাটা জোরে জোরে ঢং করে বল। আর ঠিক আছে, একটু পা চালিয়ে চল রাজা। তুই মাকে স্নান না করালে, মালা না পরালে গ্রামবাসীরা পুজো দিতে পারবে না, বলিও হবে না। তাই নাকি ভাগ্নে? হ্যাঁ, এই নিয়মিত বংশ পরম্পরায় হয়ে আসছে। রাজা পুজো দেয়, আমি বলি দিই। হ্যাঁ, চল তাড়াতাড়ি চল। আজ কর্তা বাবু মাকে এই 1.5 কিলো ওজনের সোনার মুকুটটা পরিয়ে দেবেন। আপনারা সরে যান, সবাই সরে যান সামনে থেকে। নমস্কার আচার্য মশাই। নমস্কার। চিনতে পারছেন? নিশ্চয়ই, আপনাকে কে না চেনে। তা এতদিন পরে মায়ের কাছে করা মানতের কথা মনে পড়লো? কাজে কর্মে ভুলে যাই, তো এবারে একটা ভুলিনি। মায়ের মাথার একটা 1.5 কিলো ওজনের মুকুট আমি বানিয়ে এনেছি। আপনি পুজোটা করে ফেলুন। একটু অপেক্ষা করতে হবে। এই মন্দিরের নিয়মানুযায়ী আগে রাজাবাবু মাকে নিজের হাতে স্নান করিয়ে স্বর্ণমালা পরাবেন, তারপর বাকিদের পুজো হবে। আমি মহিম ঘোষাল, আমি কারোর জন্য অপেক্ষা করি না। তাছাড়া মার গলায় ওই 1 ভরি স্বর্ণমালার চেয়ে আমার তৈরি 1.5 কেজি ওজনের সোনার মুকুট পরে মা অনেক বেশি আনন্দ পাবে। বাবু মশাই, যতই ছেলে বড়লোক বাড়ি থেকে বড়লোক বউ নিয়ে আসুক না কেন, মায়ের মুখাগ্নি কিন্তু ছেলের হাতেই হয়। অর্থের অহংকারে অন্ধ হয়ে পয়সা খরচা করে আপনি সোনার মুকুট কিনতে পারেন, কিন্তু মায়ের কাছ থেকে সন্তানের ভক্তি কিনতে পারবেন না। আমার বাবা আচার্য মশাইয়ের সঙ্গে কথা বলছিলেন, আপনি এর মধ্যে নাক গলাচ্ছেন কেন? ও তো এই রাজ পরিবারেরই ছোট মেয়ে। সে যেই হোক, আপনি পুজো করতে না পারলে সরে দাঁড়ান। আমাদের পুজো আমরাই করব। যাও অপু, মার মাথায় এই সোনার মুকুটটা পরিয়ে দে। যা। দাও বাবা। না না, এ কাজ করবেন না, এটা আপনার অমঙ্গল হতে পারে। সরে যান, মাকে মুকুট পরাতে দেন। আপনি সরে যান, আপনি সরে যান, যান সরে যান। না না। রাকেশ দাদা, মনে হচ্ছে মন্দিরে কোনো গোলমাল হচ্ছে, এটা গিয়ে দেখতো। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা। না না, মুকুট পরাতে দিন মাকে।
I I'm loved it. starving, but where's Maya? I don't know where she went. Okay, hold on. I think I can find her. What? Where'd you go? এই কেসটা আমি একা হ্যান্ডেল করতে পারবো না। আপনি ছাড়া আর কে করবে? আরমান, কাজ আছে। আমি তোমাকে ম্যাডাম সিদ্দিকী বলে ডাকবো।